আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার ছুটির দিন। শাশুড়ির দেওয়া টক মিষ্টি আম খেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার দাঁত ঠিক করাতে। 15 তারিখে ছিল ওর দিন। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 10টা বাজে, সকাল 10টা, মানে গত শনিবারে। আমি ঘুম থেকে উঠছি 11টার সময়। তো আজকে আবার নতুন করে নিয়েছি অ্যাপয়েন্টমেন্ট, এখন যাচ্ছি। বাইরে প্রচুর গরম, এখন প্রচুর রোদ। 12:30, আজকে 12:30টার সময় টাইম দিছে। তো এখন দেখি যে কী হয়। বেশি দূর না, আমার এখান থেকে 10 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে, পাশেই। তো এই রেডি হয়ে নিছি, বাসায় পড়া স্যান্ডেল পরেই যাচ্ছি। কারণ অন্যান্য দিন, ডিউটির দিন তো আমি শু পরে যাই, জুতো পরে যাই আর কি। বাইরে বেরোবো, মাথায় কাপড় না দিলে হবে না, তাই না? প্রচুর রোদ, দেখেন রোদের জিল্লা এখান থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যেখানে থাকি সেখানে। বাপরে কি রোদ, প্রচণ্ড রোদ বাইরে। আল্লাহ জানে চলে ঘুরে মরে যায় কিনা। এবারে বিল্ডিংয়ের প্রচুর রোদ, ছাতা নিয়ে আসা উচিত ছিল। এই হচ্ছে তারা যেন শিফট আসছে, আফ্রিকানরা বাসা পাল্টাচ্ছে। আমার নাক মুখ জ্বলে যাচ্ছে। ঢাকা শহরের মতো জ্যাম লেগে গেছে, এই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয়। আমি যখন কাজে যাই তো বাসে করে হচ্ছে গিয়ে, আমার বাসা থেকে বাসে করে মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়া লাগে। তো মাঝে মাঝে বাসে বসলে আধা ঘন্টা 45 মিনিট লেগে যায় মেট্রো স্টেশন পর্যন্ত যাইতে। আর রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে 5 মিনিটে চলে যাওয়া যায়। তো আমি মাঝে মাঝে ওই জ্যাম এড়ানোর ভয়ে আমি হেঁটে চলে যাই মেট্রো স্টেশন, বাসের আগে পৌঁছে যাই তাতে করে। আমি যাবো হচ্ছে ওই বিল্ডিংয়ে। ওরে রোদ্রে, বাপরে, কই দিয়ে কই যাবো বুঝতে পারতেছি না। এই হচ্ছে সাতওয়া রাউন্ড অ্যাবাউট। এখান থেকে পার হই জেব্রা ক্রসিং দিয়ে, নাহলে পার হইতে পারবো না। আমি যাবো হচ্ছে ওই বিল্ডিংয়ে, ওই যে দাঁত দেখা যাচ্ছে বিল্ডিংয়ে, ওই যে বড় একটা দাঁত দেখা যাচ্ছে, ওইখানে যাব। ভিডিও আর কাটলাম না, পুরো রাস্তায় আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। অনেকদিন পর আসলাম এই জায়গা। বাসা থেকে 2-3 মিনিটের রাস্তা, কিন্তু আসাই হয় না। সকালে কাজ, রাত্রে এসে বাসায় ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই।
সবুজ সংকেত দেখা যাচ্ছে, তাড়াতাড়ি পার হয়ে যায়। চলে যাচ্ছে বাইরা গো, এখানে আবার রেড সংকেত। ওই যে ওই বিল্ডিং এ যাবো, এই এটা আমি দেখ, ওই যে সবাই ছাতা নিয়ে বেরোইছে আর আমি পাগলের মতো। আর ছুটির দিনে একটু গরম মনে হয় বেশিই লাগে, সকালে বেরোয় যায় তো এত গরম মনে হয় না। আমি দেবো দৌড়, আমার আর দাঁড়ায় থাকার দৌড় যায়নি, অনেকক্ষণ লাগবে সিগন্যালের জন্য। চলে আসলাম। অবশ্য পুলিশ টুলিশ থাকলে, সিআইডি থাকলে ধরে বসতো, ফাইন লাগাই দিত। এই দোকানে গ্রিল চিকেন খুব মজার হয়। এই দোকানটা সেই লেভেলের ঝাল মশলা টশলা দেয়, খুবই মজার হয়। আগে আমি এই এলাকায় থাকতাম, তখন খাওয়া হতো, এখন একটু ডায়েটও, এখন একটু খাওয়া দাওয়ায় কন্ট্রোলও করতেছি, এই জন্য খাওয়া হয় না বেশি। এরা আসবে পার্লারের, নো থ্যাঙ্কস। এই জায়গায় আসলেই এদের পার্লারের লিফলেট 2-3 জনে। ফাইনালি পৌঁছে গেছি। ছোট্ট একটা লিফট, 2 জন মানুষ দাঁড়ানো যায় কোনো রকম। হ্যাঁ, আমি তো ভুলে গেছি কত নম্বর ফ্লোর, আমি ভুলে গেছি। আমি দুইতে চাপ যেদিকে যাই, গরম কি অবস্থা, চলে গেছে একেবারে। হ্যাঁ, জায়গায় আসছি, ডাক্তার দাঁড়ানো আছে, যাই ভিতরে, হয়তো অ্যালাউ করবে না। ये ब्रश करने से भी नहीं जाता है, ब्रश अच्छा से कर दीजिए, सही हो गया। नेक्स्ट टाइम एक ब्रश ओपन करो। ഓരോ മാസം അതാണ് ഇപ്പോഴത്തെ ഓരോ മാസം ഇങ്ങനെ ഡ്രോണ് വർത്തി കളിക്കും. ഒരു യാതൊരു അല്ല, ഒരു പാലം പൊളിഞ്ഞാണ് കേരളം ആകെ മറന്നത്, അറിയും. ഒരു എവിടെ പാലാരിവട്ടം, ഒരു പാലാരിവട്ടം പാലമാണ് ആ ഭരണം ഫുള്ള് ഉമ്മൻചാണ്ടിക്ക് ഇത്രയും ഇതുണ്ടാക്കിയത്. മന്ത്രിനെ അറസ്റ്റ് ചെയ്യുക, ഇയാളാരാണ് അറസ്റ്റ് ചെയ്യുക? അപ്പം നമ്മുടെ ആരും ഇല്ല. മുരളി അതുപോലെയല്ല, ചൊവ്വുള്ള ആൾക്കാരൊന്നും മുരളി പറയണ കേൾക്കണം. ഇപ്പം തന്തല്ല, എന്താ ചെയ്യുക? 2 കൂട്ടർക്കും 2 തന്തയും പിന്മാറിക്കും. രണ്ടാളും പറഞ്ഞ് ഞങ്ങളെല്ലാം